আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। আজকে 23শে সেপ্টেম্বর 2024। আজকের দিনটি সৌদি সরকার এবং সৌদি নাগরিকদের এবং আমরা যারা প্রবাসে আছি সবার জন্যই আনন্দের দিন। প্রতি বছর সৌদি সরকার এবং সৌদি নাগরিকরা এই দিনকে তাদের জাতীয় দিবস হিসাবে পালন করেন। এই জাতীয় দিবসে সৌদি সরকার, সৌদি নাগরিক এবং সৌদি বসবাসকারী প্রবাসীরাও এই দিনটিকে আনন্দের সাথে উদযাপিত করেন। তবে আমরা লক্ষ্য করেছি এই আনন্দ এবং উদযাপনের মধ্যে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়। এতে করে সৌদি পুলিশের কাছে আটক হয় সৌদি নাগরিক, প্রবাসী সহ অন্যান্য অনেকেই শুধু কিছু ভুলের জন্য। আজকের এই আনন্দময় দিনে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি অপরাধ করলে এই দেশের শাস্তি আপনাকে পেতেই হবে। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশি এক ভাই একটা অপরাধ করার কারণে আটক হয়েছেন। কোথায় থেকে এবং কী কারণে আটক হয়েছেন সেটা আমি এখানে উল্লেখ করলাম না, কারণ এটা আমারও মান সম্মান এবং ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়ায়। যাক, আজকের দিনে আপনি যা করবেন না, 1 নম্বর, সৌদি পতাকাকে কোনোভাবেই অপমান করবেন না। মনে রাখবেন, সৌদি পতাকাকে আপনি যদি অপমান করেন তাহলে আপনার 6 মাসের জেল এবং 3000 রিয়াল জরিমানা হতে পারে, এবং আপনার জেল জরিমানা দেওয়ার পর আপনাকে দেশে পাঠিয়ে দেবে। কয়েক বছর আগে এই অপরাধের কারণে আমাদের কয়েকজন বাংলাদেশি আটক হয়েছিলেন। এই দিনটিকে আনন্দ উপভোগ করার জন্য সৌদি এবং বিভিন্ন দেশের নারী পুরুষ অনেকে রাস্তায় নেমে আসে। তাদের আনন্দ প্রকাশ করার জন্য আপনি ভুলেও কখনো এদের ছবি তুলতে যাবেন না, কারণ এটা জঘন্যতম অপরাধ। একজনের অনুমতি ছাড়া তার ছবি তোলা এটা বেআইনি। যতটা সম্ভব ভিড় যেখানে দেখবেন সেখান থেকে এড়িয়ে চলবেন। ভিড়ের মধ্যে নিজেকে সংযতভাবে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন, সৌদি আরবের সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি কিছুতেই পার পাবেন না। আরেকটা কথা, যাদের গাড়ি আছে তারা উল্টাপাল্টা গাড়ি চালাবেন না। অনেক সময় সৌদি নাগরিক ছেলেরা নানানভাবে গাড়ি চালায় এবং রোডে অ্যাক্সিডেন্টও করে। এটা আমি অনেক দেখেছি। আপনি কখনো সেটা করতে যাবেন না, কারণ মনে রাখবেন আপনি প্রবাসী, এটা আপনার দেশ নয়। অতএব সবার এইসব থেকে সতর্ক থাকতে হবে। আমি আশা করি আপনারা সবাই সুন্দরভাবে এই দিনটিকে উদযাপিত করবেন, যাতে আপনার আমার কারণে এমন কোনো বদনাম সৃষ্টি না হয় যা দেশের এবং বাংলাদেশি প্রবাসীদের ক্ষতি হয়। যদিও আজকের দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক প্রবাসীরা ছুটি উপভোগ করতে পারি নাই। কিছু করার নাই ভাই, যেহেতু আমরা প্রবাসে এসেছি,
আমাদের কফিলের এবং নিয়োগদাতার আইন মেনে চলতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।